আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ঈদের কেনাকাটা কেমন করেছেন? আমরা বর্তমানে সৌভাগ্যবান ইউনূস সরকারের আন্ডারে একটা ঈদ পেয়ে গেলাম। আশা করি পরবর্তী ঈদ আমরা নির্বাচিত সরকারের আন্ডারে করতে পারবো, সেই প্রত্যাশা রাখি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা চাই আমরা সবাই মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গড়তে। তা আপনারাও সবাই যার যার অবস্থান থেকে একটা সুন্দর বাংলাদেশ গড়ার উদ্যোগ মনের মধ্যে রাখবেন, তাহলে কিন্তু আমাদের দেশ আর ছিন্ন ভিন্ন হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা কোন জাতের আম দেখতেছেন? আপনারা কি চিনতে পেরেছেন? সম্মানিত ভিউয়ার্স, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে থাইল্যান্ডের সে বিখ্যাত কিউজাই কিউজাই ম্যাঙ্গো। তবে এই আমটা কিন্তু একেবারে এখনও ছোটো। এই কিউজাই আম কিন্তু সর্বোচ্চ 2.5 কেজি পর্যন্ত হয়, সর্বনিম্ন 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। তো সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে কথা। আমরা সবাই সকল ভেদাভেদ ভুলে আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো। আপনারা একটা জিনিস চিন্তা করেন, যারা হাম্বা লীগ করছে, যারা বিএনপি করছে, যারা জামাত করে, আমরা কিন্তু দিন শেষে সবাই কিন্তু এক দেশেরই মানুষ, আমরা সবাই ভাই ভাই। সুতরাং আজকে একজন ক্ষমতায় আসে, সেটা কালকে নাও থাকতে পারে। এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় এবং বাস্তবে আপনারা দেখতেছেন, ঠিক আছে? কিন্তু একজন ক্ষমতায় আসছে, এতে একবারে হিরো হয়ে যাবে। যারা ক্ষমতার থেকে সরে গেছে তাদেরকে আমরা একবারে নিশ্চিহ্ন করে দেব, এটা ইসলামও বলে না, রাষ্ট্রের আইনও কিন্তু বলে না। তা আমরা আশা করি ক্ষমতার রদবদল হইতেই থাকবে, এটাই নিয়ম। আমরা কারোর সাথে হিংসা হানাহানি করব না, আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো। আমরা শুধু একটা কথাই বলবো, সে জামাত হোক সেও আমার ভাই, আর সে বিএনপি হোক সেও আমার ভাই, ঠিক আছে? সুতরাং যারা ক্ষমতা হারিয়েছে তাদের প্রতি এত নির্যাতন নিপীড়ন আপনারা চালাবেন না। খোদার হাতে দায় দেবেন এবং সন্ত্রাসী রাষ্ট্রে এটা পরিণত হয়ে যাবে। আজকে তারা চলে গেছে, পরবর্তী থেকে নির্বাচিত সরকার হবে এটা কোনো গ্যারান্টি নেই। বর্তমানে ইউনূস সরকার দেশ চালাইতেছে, আর একটা ইউনূস সরকার আন্ডারে যে আমরা পাবো, আপনারা পাবেন, এটা কোনো গ্যারান্টি নেই। তো সুতরাং দিন শেষ আমরা সবাই বাই বাই। হ্যাঁ, যারা অপরাধ করছে তাদের অবশ্যই বিচার হোক। যারা মানুষের প্রতি নির্যাতন করেছে, মানুষের সাথে অন্যায় করেছে, মানুষের হক মেরে গিয়েছে, তাদের বিচারের জন্য রাষ্ট্র আছে, রাষ্ট্র সেটা দেখবে। আমরা কিন্তু সাধারণ জনগণ এক অপরের সাথে মিলেমিশে থাকবো, কারোর সাথে আমরা হানাহানি মারামারি করব না। এটা আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং হাদিসের মধ্যেও কিন্তু এই সমস্ত বর্ণনাগুলো আছে, যেমন বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। তা আমরা আসলে হিংসা হানাহানির থেকে বেরিয়ে আসবো, সেই প্রত্যাশা রাখি আজকে ঈদের দিনকে সামনে রেখে। তো বাচ্চাদেরকে সবাই আদর করবেন, উৎসাহিত করবেন। নিজে কেনাকাটা করতে পারেন আর না পারেন, কষ্ট করে হলেও বাচ্চাদেরকে কেনাকাটা করে দেবেন। এবং ইসলাম কী সুন্দর, ইসলাম আমাদেরকে কী শিখায়, এই শিক্ষাটা অন্তত দেওয়ার চেষ্টা করবেন। তো সবশেষে একটা কথা না বললে পারতেছি না, আমরা বাংলাদেশের মানুষ কিন্তু অনেক আবেগী হই। যেমন মসজিদের মধ্যে কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুসল্লি পাওয়া যায় না, কিন্তু কেউ যদি একটা কথা গুজব ছড়াইয়ে দেয় যে নামাজের ব্যাপারে একজন কেউ খারাপ কথা বলছে, তাহলে কিন্তু সবাই কিরিচ তলোয়ার দা নিয়ে বের হবে, বটনি নিয়ে বের হবে মানুষকে ওইটাকে কাটার জন্য। তো এত আবেগ, ঠিক আছে, দিনের প্রতি এত মহব্বত, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যদি প্রতিটা ঘরে ঘরে আমরা যদি দিনী শিক্ষা পাইতাম, বাচ্চাদেরকে দিনী শিক্ষা দিতাম, তাহলে আজকে আমাদের বাংলাদেশটা এরকম হতো না। আমাদের বাংলাদেশটা অন্তত সৌদি আরবে পরিণত হতো, আমেরিকায় পরিণত হোক, কানাডায় পরিণত হোক, এটা আমরা বলবো না। কারণ এগুলো হচ্ছে ইহুদি রাষ্ট্র, এদের কালচার আমরা পছন্দ করি না। যেমন এদের সমকামিতা, এরা বৈধতা দিছে। ইসলাম কিন্তু এই সমকামিতাকে কখনো পছন্দ করে না। আপনারা জানেন ডেড সি মরক্কোতে আছে, সমকামিতার জন্য আল্লাহ কত বড় একটা গজব নাজিল করেছে, নজিকে হিসেবে রেখে দিয়েছে। তো সুতরাং আমরা যদি উন্নত দেশ হই, তবু আমরা ইউরোপকে অনুসরণ করব না, আমরা সৌদি আরবকে অনুসরণ করব, ঠিক আছে? তো সম্মানিত ভিউয়ার্স, কথার নাম হচ্ছে লতা, কথা বলতে গেলে শেষ করতে পারবো না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ব্যক্তিগত মতামত জানাবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খুদা হাফেজ।